স্ত্রীকে বুঝাবেন, নামাজ পড়ো, পর্দা করো, শরীয়ত মোতাবিক চলো, আমার অনুগত্য করো, আমার হুকুম পালন করো, আমার সন্তানের দেখভাল করো। আর যে স্ত্রী 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা মোবাইল টিপে, 5 ওয়াক্তের 1 ওয়াক্ত নামাজও পড়ে না, মাথার মধ্যে কাপড় দেয় না, বুকের মধ্যে কাপড় দেয় না, সে আপনার স্ত্রী নয়, সে আপনার জাহান্নামে যাওয়ার উসিলা। ঠিক কি না? আপনার স্ত্রী আপনাকে জান্নাতে নিতে পারে, আবার আপনার স্ত্রী আপনাকে সহজে জাহান্নামে পাঠিয়ে দিতে পারে। অনেক স্ত্রী আছে জাহান্নামে পাঠানোর আগে দুনিয়াকে জাহান্নাম বানাই দেয়। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যদি তোমরা নেককার ফরহেজগার স্ত্রী না পাও, তাহলে তোমরা দুনিয়ার জমিনে অল্প বয়সে বৃদ্ধ হয়ে যাবে। তোমার স্ত্রী তোমাকে অল্প বয়সে বৃদ্ধ বানিয়ে দিবে, তোমাকে কমজোর বানিয়ে দিবে, তোমার হায়াত কমিয়ে দিবে। আর স্ত্রী যদি নেককার হয়, স্ত্রী যদি ফজরের সময় উঠে বলে, প্রাণের স্বামী ফজরের ওয়াক্ত হয়েছে, দাঁড়ান না, আসুন না, দুইজন একসাথে নামাজ পড়ি, খোদা কি কসম ওই ঘরটা আল্লাহ জান্নাত বানাই দিবে। যদি বলি না সুবহানাল্লাহ। এখন তো স্বামীও ঘুমায় ফজরের সময়, স্ত্রীও ঘুমায় ফজরের সময়, আজান যায়, স্ত্রী মাথায় কাফন নাই। আগেরকার মহিলারা, আগেরকার যুবতীরা ঘর থেকে বের হইতো না, আজান শুনলে নিজেকে ঢেকে ফেলতো। আর এখন আজান যায় কিন্তু টিভির সিরিয়াল শেষ হয় না, টিভির নাটক দেখা শেষ হয় না, কোন নাটকটা শেষ হোক না, আজান দেওয়ার কি আর সময় পাই নাই? নাউজুবিল্লাহ বলি না। ঘন্টার পর ঘন্টা বাপের বাড়িতে কথা বলে, ঘন্টার পর ঘন্টা বন্ধু বান্ধবীর সাথে কথা বলে। তো ছেলে মেয়ে মানুষ কিভাবে হবে? আপনার সন্তান কিভাবে মানুষ হবে? আপনি তো বেপরদায় চলেন, পরপুরুষের সামনে যান, আপনার গলার আওয়াজ মাইকের আওয়াজের চাইতে বড়। নাউজুবিল্লাহ বলি না। এই জন্য একজন মহিলার পর্দার দরকার আছে না নাই? আওয়াজে বলি না, আছে না নাই? এই জন্য একজন মহিলার জন্য 3 জন পুরুষ সরাসরি জাহান্নামে চলে যাবে। কয়জন? একজন হচ্ছে তার বাবা, আরেকজন স্বামী, আরেকজন তার বড় ভাই। এই 3 জন পুরুষের উপর আল্লাহ দায়িত্ব দিয়েছে একজন মহিলার পর্দা রক্ষা করার জন্য। যদি বলি না সুবহানাল্লাহ। এখন বাবা তো তার কন্যার সৌন্দর্য নিয়ে এলাকায় ফখর করে। নাউজুবিল্লাহ বলি না। কার মাইফা বহুত সুন্দর, কত বড় দায়ুস। আপনি কি বাবা না জাহান্নামী? আপনার মেয়ে যে সুন্দর, এটা এলাকার মধ্যে কেন বলবেন আপনি? আপনার মেয়ের সৌন্দর্য তো ঢেকে রাখার জন্য আল্লাহ বলছে, আমার নবী তো হুকুম দিয়েছে আপনার কন্যার সৌন্দর্য ঢেকে থাকতে হবে, পর্দায় থাকতে হবে। আর আপনি এলাকার মধ্যে বলতেছেন আমার মেয়ের মতো সুন্দর এই এলাকার মধ্যে আর কেউ নাই। নাউজুবিল্লাহ বলি না। আপনার মেয়ে বড় হয়েছে, স্কুলে দিচ্ছেন, কলেজে দিচ্ছেন, অসুবিধা নাই, কিন্তু আপনি আপনার মেয়েকে একা পাঠাচ্ছেন, মাথার মধ্যে উন্না নাই, শরীরে বুরকা নাই, মুখে নেকাব নাই। আপনার মেয়ের পিছনে পিছনে ছেলেরা ঘুরে, যুবকরা ঘুরে, পরে যুবকদের দোষ দেন, তারা টিজিং করে। আপনার সন্তানকে, আপনার কন্যাকে আপনি খোলামেলা চলাফেরা করাবেন, তো ফুলাবেন, টিজিং করবে নাকি সালাম দিবে? আগে আপনার মেয়েকে সামলান। আপনি বাবা, কিভাবে আপনার সন্তান স্কুলে যাবে আপনি সাথে থাকেন, গাইডলাইন করে। আপনার সন্তানকে আপনি বেপর্দায় ছেড়ে দিয়েছেন। তো বেপর্দা নারীদের দাম আল্লাহর কাছেও নাই, সমাজের মধ্যেও নাই। ঠিক কিনা? আপনারা কলা খাননি, কলা খাননি আপনারা। আমার কথা দেখি আপনারা বিরক্ত হচ্ছেন, কষ্ট পাচ্ছে? এই কথাগুলো দরকার আছে না? হুজুর আসবে, ওয়াজ করবে, নাত করবে, অসুবিধা নেই। আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করে। এলাকার মধ্যে কলার দোকান আছে না নাই? কলা কি সুলকা খুলি বিক্রি করে নাকি সুলকা থাকা অবস্থায় বিক্রি করে? যদি কোনো দোকানদার সুলকা খুলি বেচতে চাই, ফ্রি তো দিল কি আপনি নেবেন? কারণ সেটাতে মাছি বসছে, ঠিক কিনা? সেটাতে বিভিন্ন ধরনের মশা বসছে। যেটাতে মশা মাছি বসে সেটাকে আমরা বার্ষি বলি। কি বলি? তো যে নারী বেপরদা সেটাও বার্ষি হয়ে গেছে, ঠিক কিনা? আর যে নারীর হাত মোজা আছে, পা মোজা আছে, নেকাব আছে, কণ্ঠস্বর নিচু, চক্ষু নিচু থাকে, ভদ্র আছে, নম্রতা আছে, লজ্জাপতি, সেই হচ্ছে দামি। যদি বলি না সুবহানাল্লাহ।